তাহলে বিচার করে ফেলুক। যদি ধরেন সে যাকেই আপনি শাস্তি দেবেন, সে এক্স ওয়াই জেড চুনু ঘটিয়ে শাস্তি দেবেন, শাস্তিটা দেন। কারণ শাস্তিটা দেয়া মানে তো আপনি রেজিস্ট্রেশন করতেছেন যে মৃত্যুটা কে ঘটিয়েছে, এটার পিছনে তার ইয়েটা কি ছিল। তাকে যখনই আপনি একটা রায় দিবেন, সেই রায়কে চ্যালেঞ্জ করার একটা আইনগত বৈধতা আছে, তখন সে যে চ্যালেঞ্জ করার সে চ্যালেঞ্জ করবে। কিন্তু এখন কি করা হইতেছে, তার সবচেয়ে কাছের সঙ্গী জাবেরের মতো লোককেও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ট্রল বের করা হচ্ছে, তাদেরকে নিয়ে এসে এখানে তৈরি করা হচ্ছে যে এরা জুলাইয়ের বিপক্ষের লোক, বা যারা জুলাই যুদ্ধের সম্মুখে ছিল তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করার একটা চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এত সোজা না, এটা আসলে এত সোজা নাই। ওরা যে এটা নির্দোষ মানুষজন আসলে সেটাও বুঝে গেছে। মানে আপনি বিচারের আগে কি আপনি সেটাও কি বলতে পারেন যে ওরা নির্দোষ, বা ওদের এখানে কোনো হাত নেই? মানে বিচার হওয়ার বুঝি না। আগে কি আপনি বিচার হওয়ার আগে আপনি কি মানে বলতে পারেন যে হাদির হত্যার জন্য এই জাবের, তারপরে জুমা বা আরো ওরা জড়িত না, এরকম কি বলা যায়? কোনো না কোনো ভাবে না, এদের হাত নেই? শুনেন, একটা জিনিস আপনি আমি খুব স্পষ্ট মনে করি, সেটা হচ্ছে আপনি যেমন ধরেন যে মানে উদাহরণটা আপনি এইভাবে বলি যে আজকে বিএনপি জিতে ক্ষমতায় আছেন, এত পার্সেন্ট ভোটে জিতে গেছেন, এটা যেমন তার মানে কি মানুষ তাদেরকে জিতায় নিয়ে আসছে সংখ্যায়। ধরেন 100 জন ভোটার আছে, তার মধ্যে উনি পেয়েছেন 55 জন ভোট, বাকিরা পাইছেন 45 ভোট, তার মানে উনি 55 ভোট পেয়ে জিতে গেছেন। এটাকে যেমন আপনি সংখ্যায় গণতে পারেন, ঠিক সেরকম আপনি হাদির ব্যাপারে আপনি যদি একটা মানে কনসেনসাস নেন যে কতজন মানুষ বিশ্বাস করে যে হাদির মৃত্যুর সাথে কারা কারা জড়িত ছিল বা কারা কারা এটার পিছনে থাকতে পারে, এবং এই মৃত্যুটার যে দুইটা শুটার, এটা তো আইডেন্টিফাইড হয়েছে, এটা তো সরকারও স্বীকার করে নিয়েছে, সেইগুলো ইন্ডিয়াতে বসে থাকে কিভাবে? আপনি গত 1 মাস আগের থেকে একটা সংবাদ নিয়ে আমরা খুব লাফালাফি করলাম যে হাদির যে দুজন শুটার তাদেরকে ইন্ডিয়ার পুলিশ মানে তাদেরকে গ্রেফতার করেছেন। কই, তারপরে কোথায়? হোয়াট ইজ দ্য স্টোরি, নেক্সট স্টোরি? ওয়াই দি স্টোরি ডিড নট প্রগ্রেস? তার মানে হচ্ছে এটা হলো ডিজিএফআই ডিজি যখন ইন্ডিয়া গেছেন, এটা নিয়ে প্রচন্ড ট্রল হচ্ছে, তখন একটা কাউন্টার ট্রল তৈরি করা হয়েছে। এগুলো আমরা মানে আমরা যারা মানে এগুলো নিয়ে অ্যানালাইসিস করি, আমরা তো এগুলোকে মানে প্রত্যেকটা ফলো আপ করতে থাকি, দেখতে থাকি যে কখন কোনটা ঘটতেছে। ঠিক তখনই ঘটা হয়েছে যখন তাকে এই ট্রলটা ওইদিকে না যায়, ডিজিএফআই ডিজি যে মানে মানে মানুষের সামনে কন্ট্রোভার্সিয়াল আর না হয়ে যান, এটাকে একটা কাউন্টার অ্যাটাক করে দেয়া হয়েছে, আমি যেটা মনে করি। কই তারপরে সেই আসামি কোথায়? আসামি কি সাক্ষ্য দিয়েছে? আপনি কি মানে কোন ধরনের কোন স্পেসিফিক আর কোন নিউজ বা তথ্য আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আমরা এই পর্যন্ত আর কোন পেয়েছি? তো এইগুলো আসলে বেসিক্যালি প্রত্যেকটা জিনিস পেন্ডিং রয়ে গেছে। আমরা মনে করতেছি যে এই মানে জিতে গেছি। আসলে আমি মনে করি যে বিএনপি জিতে যে গলায় কাটা পেয়েছে। কারণ তাকে এখন এগুলো সলভ করতে হবে। তাকে অনেকগুলো বিষয় সলভ করতে হবে। ১ম সলভ করতে হবে হচ্ছে বিডিআর হত্যা, যেটা দিয়ে আমাদের দেশের ক্ষত শুরু হয়েছে। সেই বিডিআর হত্যা যদি বিচার না করতে পারে, তাহলে ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি, সালাউদ্দিন, চুপ্পু প্রত্যেকটা বিষয় ডিউ থেকে যাবে। এটা আমি একদম স্পেসিফিক্যালি বারবারই বলি। তো এই স্পেসিফিক জিনিসটাকে যদি উনি মানে তারেক রহমান সাহেব ক্লিয়ার করতে না পারেন, এবং ওই যে রিপোর্টটা দেয়া হয়েছে সেই রিপোর্টটা পাবলিকলি যদি প্রকাশ করতে 100% না পারেন, এবং এটার বিচার কার্য যদি শুরু করতে না পারেন, আমাদের জুলাই সনদের যে গণভোট হয়েছে সেটাকে রেজিস্টার্ড করে যদি উনি এটার অ্যাটলিস্ট মানে মেজর বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে ওনার নিজের রিস্ক, ওই যে যেটা বললাম যে সালাউদ্দিন সাহেবের মতো লোককে ক্ষমতায়ন করে উনি যেমন নিজের রিস্ক বাড়াবে, দেশের রিস্কও বাড়াবেন উনি। এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো সন্দেহ নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। আপনার কাছে আজকের বিষয়ে শেষ বক্তব্য শুনতে চাই, প্লিজ। আহ, আমি আবারও আপনাদের মানে মানুষ হিসেবে বলি, একজন হিউম্যান বিং হিসেবে, আমাদের যে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধটা অনেক ভয়ানক রূপের দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। কারণ ট্রাম্প প্রশাসন যেগুলো চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে, তাই চ্যালেঞ্জ গুলো কখন কিভাবে নিয়েছে তা যদি আমরা একটু পিছনে দেখি, দেখবেন যে এফসিনের মতো একটা ফাইল বের হয়েছে। তাদের $38 ট্রিলিয়ন ডেপ রয়ে গেছে। এইগুলো সিচুয়েশনকে ফেস করার সময় ট্রাম্প হঠাৎ করে ইরানের উপরে আঘাত করে যুদ্ধ জড়ায় ফেললো স্বপ্রণোদিত হয়ে। এবং এই যুদ্ধের পরে ইরানের যেহেতু নেতা যিনি খমেনি, তাকে মেরে যেটা করলো, ইরানিদেরকে যোদ্ধা হিসেবে আরো বেশি এস্টাবলিশ করে দিল, এবং তারা এখন যুদ্ধটা চালায় যাচ্ছে, এবং তাদেরকে প্রাথমিকভাবে আমি মনে করি তারা যুদ্ধে মানে মানে যুদ্ধে যে আগিয়ে আছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। এখন সেই হিসেবে এটা কি কোনো নেগোসিয়েশনের দিকে যাবে? যুদ্ধ কি এই মুহূর্তে কোনো নেগোসিয়েশন করে থামবে, নাকি এই যুদ্ধটা পরবর্তী, যেটা আমি বারবারই বলতেছিলাম যে পারমাণবিক ব্যবহার,
এটা যদি বাই চান্স শুরু হয়ে যায়, পারমাণবিক জিনিসটা এরকম যে একজন ছুড়লে আরেকজন ছুড়বে, এই যে ছোড়াছুড়ির ব্যাপারে যখন তখন এত বেশি বিধ্বংস অবস্থা তৈরি হবে যেটা যুদ্ধ থামানোর বা যুদ্ধ একটা বিশাল ধ্বংসযজ্ঞ হয়ে থামবে, সেইটা আমরা এই বিশ্ব দেখবো কিনা আমি সেটা নিয়ে একটা সন্দিহান অবস্থা আছি। এই বিষয়টাকে এখনো পর্যন্ত মানে আমি বলবো না যে বলার মতো ওই পর্যায়ে আসছে। আমি বিশ্বাস করি যে মুসলিম বিশ্ব এক হবে, মুসলিম বিশ্বের নেতারা এটার উপরে একটা প্রেক্ষাপটে ব্যবস্থা নেবেন এবং ইন্টারন্যাশনালি এই যুদ্ধটা কোনোভাবে বন্ধ করার বা থামানোর একটা রূপরেখা তারা তৈরি করবেন, এটা হচ্ছে আমার প্রথমেই। আর দেশীয় ভাবে যদি বলি, বাংলাদেশি হিসেবে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তাতে আমি সর্বপ্রথম আমি বিনয়ের সাথে তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আপনার এই ইয়ের মাধ্যমে, যে উনি দেশের মানুষের ভয়েসটা একটু বোঝার চেষ্টা করুক, জানার চেষ্টা করুক। আমি একজন বিএনপির, আমি আপনাকে বারবারই বলেছি, আমি যদি আইডিওলজিক্যালি আমি বিএনপির সমর্থক মানুষ একটা, কিন্তু সেখান থেকেও আমি এত বেশি সমালোচনা কেন করতেছি, কারণ আমি ওনাদের পক্ষেই কাজ করতেছি। ওনাদের এই সমালোচনাটা মানে হচ্ছে যে ওনারা যেন সঠিক পথে আসতে পারেন, ওনারা যেন সেই ইন্ডিয়ার হ্যাজিমনিকে আর না টানেন, ওনারা যেন সালাউদ্দিন বা চুপ্পুর আর বেশি দিন এরকম জিয়ায় রাখতে যে নিজের সক্ষমতাটাকে চ্যালেঞ্জের মুখে না ফেলেন। এবং মানুষ বোঝে, এখন মানুষকে ভুল জিনিস মিথ্যা জিনিস বোঝানো বেশি দূর যাবে না। এবং যেহেতু মানে তারেক রহমান সাহেব যেভাবে প্রধানমন্ত্রী আছেন, ওনাকে ইমিডিয়েটলি আমি রিকোয়েস্ট করব এই সালাউদ্দিন সাহেবকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, এই চুপ্পুকে পদত্যাগ বাধ্য করা হবে, জুলাই সনদকে রেজিস্টার্ট করা হবে। মানুষের ম্যান্ডেটকে, যেটা 70% মানুষ ম্যান্ডেট দিয়েছে যে মানুষ তার ক্ষমতায়নের ব্যবস্থায় পরিবর্তন চায়, সেটাকে উনি হ্যাঁ বলবেন, যেটা উনি মুখ দিয়ে একবার হ্যাঁ বলেছেন। যেহেতু উনি বলেছেন, উনি এটা করে দেখাবেন। আদারওয়াইজ উনি একজন মিথ্যাবাদী এবং উনি একজন নেতা হিসেবে দুর্বল চিত্তের নেতা,